রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাও নজরে রয়েছে। বিধাননগরের দুটি হাসপাতালে পৌঁছলেন বিজেপি বিধায়ক। বিধাননগর মহকুমা হাসপাতাল এবং মাতৃসদন হাসপাতালে শরৎ দত্ত মুখোপাধ্যায়। মাতৃসদন হাসপাতালের অবস্থা দেখে বিরক্তি প্রকাশ করেন বিধাননগরের জয়ী বিজেপি বিধায়ক শরৎ দত্ত মুখোপাধ্যায়। বিধাননগর মহকুমা হাসপাতাল এবং মাতৃসদন হাসপাতালে পৌঁছন তিনি। বিধাননগরের মাতৃসদন নামক একটা কর্পোরেশন হাসপাতাল আছে। হাসপাতাল বেশ বড়, পরিকাঠামো বেশ বড়, কিন্তু পরিষেবা শূন্য। একটিও রুগী আসে না। আউটডোরে বহির্বিভাগে হাতে গোনা ৫-১০টি পেশেন্ট আসে। নার্সিং স্টাফ আছে ৫ জন মতো, ল্যাব টেকনিশিয়ান আছে ২ জন। তারা আবার শিফট ভাগ করে কাজ করে, কেন এত চাপ তো একটা শিফটে ২ জন থাকতে পারে না। তারপরে তারা বিভিন্ন প্রাইভেট ল্যাবে যায়। ডাক্তারবাবুদের খোঁজ নিলাম, কিন্তু পেলাম না। কোনো ডাক্তারবাবুই নাকি আসেন না। মাত্র ২ জন থেকে ৩ জন। একজন ডেন্টালের ডাক্তারবাবু আসেন, একজন গাইনিক ডাক্তারবাবু আসেন, আর আরেকজন মনে হয় জেনারেল ফিজিশিয়ান হতে পারে আসেন। ল্যাবরেটরি কোনো ডাক্তার নেই। প্যাথোলজিক্যাল টেস্ট যেগুলো হয় সেগুলো টেকনিশিয়ানরাই দেখে, তারাই রিপোর্ট ছাড়ে। খালি সই করানোর জন্য পূর্ত ভবনে যায় একজন মেডিকেল অফিসারের কাছে। এত বড় হাসপাতাল বিগত ২৫ বছর ধরে প্রায় তালা বন্ধ। আর ২০১৩ থেকে আমাদের ইনডোরটা, যেটা কিন্তু পুরোপুরি বন্ধ, একটিও রোগী ভর্তি আছে। অপারেশন থিয়েটার আছে, অজ্ঞান করার যন্ত্র আছে, ঝুলে পড়ে গেছে। বাচ্চাদের শিশু বিভাগ আছে, তার উপরে ন্যাকড়া এবং নেতাশি করছে। জনগণের জন্য তৈরি, জনগণের পয়সায় তৈরি, এই পরিষেবা কেন ওরা দিতে পারে না? প্রশ্ন তো উঠবেই। তৃণমূল আমলে জমি মাফিয়ার দৌরাত্মে ২০২৩ থেকে ঘরছাড়া ছিল উত্তর দিনাজপুরের করণদিঘির সংখ্যালঘু পরিবার। পালা বদলের পর বিজেপি বিধায়কের উদ্যোগে ঘরে ফিরতে পারলেন তারা। শুভেন্দু অধিকারীর রাজত্বে অবশেষে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে। নিজের ঠিকানায় ফিরে স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন করণদিঘির বাসিন্দা। জলের লাইন পর্যন্ত আমাদের বাড়ির যে দরজাগুলো ছিল দরজাগুলো পর্যন্ত খুলে নিয়ে গেছে। তৃণমূলের আমলে ঘর ছাড়া হয়েছিলেন সেই সংখ্যালঘু পরিবারের সদস্যরা ঘরে ফিরলেন বিজেপির আমলে একজন বিজেপি বিধায়কের উদ্যোগে। জমি মাফিয়ার দৌরাত্মে ২০২৩ থেকে বাড়ি ছাড়া ছিলেন উত্তর দিনাজপুরের বাসিন্দা শামীম আক্তার ও পরিবারের অন্যান্যরা। আদালতের নির্দেশ সত্ত্বেও ৩ বছর থাকতে পারেননি নিজের ঠিকানায়। রাজ্যে পালাবদলের পর অবশেষে বাড়ি ফিরতে পারল উত্তর দিনাজপুরের করণদিঘির এই সংখ্যালঘু পরিবার। আলতাপুর ২ নম্বর পঞ্চায়েতের বাসিন্দা শামীম আক্তার ও তার পরিবারকে ঘরে ফেরালেন করণদিঘির বিজেপি বিধায়ক। জমি মাফিয়াদের অত্যাচারে বাড়ি ছাড়া ছিলাম। আজকে সুশাসন প্রতিষ্ঠা হয়েছে বলে আজকে সাহস পেয়েছি বলে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে অসংখ্য ধন্যবাদ, এবং সাথে আমাদের তরুণ তুর্কি বিজেপি বিধায়ক আমাদের বিরাজ বিশ্বাস মহাশয়কে অসংখ্য ধন্যবাদ। ঘটনার সূত্রপাত বছর ৩ আগে। করণদিঘির বাসিন্দা শামীম আক্তারের অভিযোগ, তার বাড়ি সহ ৬০ কাঠা জমি হাতাতে চেয়ে খুনের হুমকি দিচ্ছিল একদল জমি মাফিয়া। ঘর ছাড়া করতে কেটে দেওয়া হয় বিদ্যুৎ ও জলের লাইন। দুষ্কৃতীদের অত্যাচারে বাধ্য হয়ে বাড়ি ছাড়তে হয় তাদের। এমনকি কলকাতা হাইকোর্টের নির্দেশে ঘরে ফিরলেও সেখানে থাকতে পারেননি। তৃণমূল জমানা শেষ হওয়ার পর অবশেষে ফিরতে পারলেন নিজের বাড়িতে। মাননীয় বিচারপতি রাজশেখর মান্থার অর্ডারে আমি এসেছিলাম। দেখি আমার বাড়ি তো পুরো তছনছ, যেমন আমার টয়লেট পর্যন্ত সিল করে দেওয়া হয়েছে, জলের লাইন কেটে দিয়েছে, ডিস্ট্রয় করে দিয়েছে, ট্যাঙ্ক ফাটিয়ে, টিউবওয়েল নষ্ট করে, ইলেকট্রিসিটি কেটে দিয়ে এভরিথিং নষ্ট করে দিয়েছে আমার, যেন আমি একটা দিনও এখানে না থাকতে পারি। এবং ওপেন থ্রেট, পুলিশের সামনে আমাকে থ্রেট যে কদিন পুলিশ থাকবে, তারপরে কে বাঁচাবে তাদেরকে। এই জায়গায় জমি বিক্রি করে চলে যায় এখান থেকে। আমাদের যেটা আমরা বলেছিলাম যে আইনের শাসন আমরা নিয়ে আসবো, সেটাই একটা প্রথম ধাপ। এই সকল দুষ্কৃতীরা পূর্বের যে বিধায়ক ছিল তারই নেতৃত্বাধীন এই জমিটাকে দখল করতে এসেছিল। প্রথমে হুমকি চমকি দেয়, পরিবারকে জানে মেরে দেওয়ার হুমকি দেয়। আমরা আজ এই দাদাদের বাড়িতে আবার তাদের ফিরিয়ে দিলাম। তাদের জমি তাদেরই, এটা তাদের অধিকার। এটা এই মাফিয়াদের শাসন চলবে না। এবার টোকা দিয়ে দেখুক, আমরাও দেখে নেব। তৃণমূল আমলে জমি মাফিয়ার দৌরাত্ম্য নিয়ে করণদিঘির সদ্য প্রাক্তন তৃণমূল বিধায়ক গৌতম পালের সঙ্গে যোগাযোগ করা হলে ফোন ধরেননি তিনি। কিন্তু যে সংখ্যালঘুরা তৃণমূলের অন্যতম ভোট ব্যাংক, জোড়াফুলের আমলে তাঁদেরই এই দুর্ভোগ পোহাতে হয়েছে কেন? সুদীপ চক্রবর্তী, এবিপি আনন্দ, উত্তর দিনাজপুর।
দীর্ঘদিন ধরে আটকে দুর্গাপুর পুর নিগমের ভোট। ২৬-এর বিধানসভা নির্বাচনে জিতে এবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে রাস্তার সাময়িক সংস্কারে লেগে পড়লেন বিজেপির নেতাকর্মীরাই। ছাই স্টোনচিপ ফেলে কিছুটা হলেও রাস্তার হাল ফেরানো গেল। কারোর হাতে কোদাল, বেলচা, কেউ আবার ছাই স্টোনচিপ ফেলে বুঝিয়ে ফেলছেন রাস্তার গর্ত। ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি মতো রাস্তার রোগ সারাতে রাস্তায় নামলো বিজেপি। ছবিটা পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে। বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের উদ্যোগে মায়াবাজার সংলগ্ন নিউ মার্কেট এলাকার এই রাস্তা সাময়িকভাবে সংস্কারে লেগে পড়লেন বিজেপির নেতাকর্মীরা। আমরা অনেককেই কমপ্লেন করেছিলাম, কেউ ঠিক করতে পারেনি। ঠিক আছে, লক্ষণ ঘোষ স্যার আমাদের ইলেকশনে আগে এসে বলেছিল রাস্তাটা মেরামত করে দেবো, খুব সুন্দরভাবে মেরামত করে দিয়েছে। এতে আমরা খুব খুশি। অসুবিধা হতো, দোকানদারি করা যেত না, অ্যাক্সিডেন্ট হতো। এই হলো নিউ মার্কেট চত্বরের রাস্তা। স্থানীয় বাসিন্দাদের দাবি, শীত, গ্রীষ্ম, বর্ষা এই রাস্তায় অবস্থা বরাবরই করুন। আর যে দুর্গাপুর পুরসভার কাঁধে রাস্তা দেখভাল করার দায়িত্ব রয়েছে তাদের অবস্থাও তথৈবচ। দীর্ঘদিন সেখানে ভোটই হয় না। সূত্রে খবর, 43 আসন বিশিষ্ট দুর্গাপুর পুরসভায় শেষ ভোট হয়েছিল 2017 সালে। 2022 সালে পুরসভার মেয়াদ শেষ হয়ে গেলেও আর ভোট হয়নি। এরপর মেয়র, ডেপুটি মেয়র সহ 5 জনকে নিয়ে তৈরি হয় প্রশাসক মণ্ডলী। তবে কয়েক মাস আগে সেই 5 জনের মধ্যে 3 জনকে সরিয়ে দেয় রাজ্য সরকার। ফলে বর্তমানে 43টি ওয়ার্ডে পরিষেবা দেওয়ার দায়িত্বে রয়েছেন মাত্র 2 জন। 26-এর ভোটের আগে এই ইস্যুকে হাতিয়ার করে ঝোড়ো প্রচার চালায় বিজেপি। আর এই গ্রীষ্মকালে সামান্য বৃষ্টি হয়েছে, দেখুন অবস্থা দেখুন। এর নাম এগিয়ে বাংলা, এর নাম তৃণমূল। 4 বছর ভোট হয়নি। যদি এই অবস্থা হয় বর্ষাকালে কি হবে? এর নাম উন্নয়ন, এর নাম এগিয়ে বাংলা, এর নাম মমতা ব্যানার্জি। দুর্গাপুরে উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে। নির্বাচনের পর বিজেপি ক্ষমতা আসবে, 2 মাসের মধ্যে কর্পোরেশন ভোট হবে, আর রাস্তা ড্রেন আমরা করবো, বাড়ি বাড়ি জল পৌঁছাবো। ভোট মিটেছে, সরকার গড়েছে বিজেপি। দুর্গাপুর পশ্চিমে জয়ী হয়েছেন লক্ষণ ঘড়ুই। আর এবার ক্ষমতায় এসেই সাময়িকভাবে রাস্তা সংস্কারে হাত দিল বিজেপি নেতৃত্ব। ডিএমসি কাজ করছে না এবং কোনো মতে কিছুভাবেই এই রোডটার পরিস্থিতি ফেরানো যাচ্ছিল না। সাময়িকভাবে এই বর্ষাকালে যাতে মানুষ স্বস্তি পায় এবং বিধায়কের নির্দেশে আমরা আজকে এই রোডটাকে সম্পূর্ণ করলাম। প্রথম থেকেই আমরা যদি কোনো নেতিবাচক সমালোচনায় চলে যাই সেটা ঠিক না। দেখা যাক, আমরা ওয়েট করি, তাদেরকে স্পেস দিই, তাদেরকে সুযোগ দিই, দেখি না কি করে। সাময়িকভাবে ঠেকানো গেছে রাস্তার দুরবস্থা। এবার দুর্গাপুর পুরসভায় ভোট কবে হয় সেটাই এখন দেখার। মনোজ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, পশ্চিম বর্ধমান। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।